নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আজকের টপিক অফ ডিসকাশন আমরা নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট। আজকের আমাদের সমাজে অনেক নি প্রতিস্থাপন হয়, TKR, টোটাল নি রিপ্লেসমেন্ট। কি করতে পারেন আপনারা, কি করতে পারেন না। প্রথম 1 মাসের মধ্যে বাড়ি যাওয়ার পরে হাঁটুটাকে সোজাভাবে রাখতে হবে। এক্সারসাইজগুলো সিরিয়াসলি নিতে হবে। রিহ্যাবিলিটেশন যে প্রোটোকলটা ডাক্তার আপনাকে দিয়েছেন, হয়তো 3-4 বার 5 বার 6 বার করে এক্সারসাইজ করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। আর কখন কি খাবেন সেই পথ্যটা আপনাদের তৈরি করে রাখতে হবে। হেলদি ফুড, হেলদি ডায়েট, মাসেল ফাংশন ইমপ্রুভ করার জন্য, মাসেলের যে ইমপ্রুভমেন্টের জন্য ওষুধ খেতে হবে বা প্রোটিন খেতে হবে। সঙ্গে আপনারা যদি গরম হয় হাঁটু, তাহলে আপনি একটু আইস প্যাক দিতে পারেন। তারপরে যদি মনে হয় যে আমার ব্যথা হচ্ছে, তখনও আইস প্যাক দিলে ব্যথাটা কমবে বা ব্যথার ওষুধ খেতে হবে। কোনোভাবে যদি পড়ে যান, তাহলে গিয়ে আপনি ডাক্তারের কাছে যেতে হবে। হাঁটুতে চোট লাগলে এক্সরে করাতে হবে। আর কি না করবেন, কি করবেন না হাঁটু রিপ্লেসমেন্ট করে, টুইস্ট করাবেন না হাঁটুটাকে। আর সবসময় দেখবেন যে আপনার হাঁটুর স্ট্রেংথ বাড়ছে। আর কোনো এক্সারসাইজ এমন করবেন না যাতে আপনার অসুবিধে হয়। স্মোক করবেন না, অ্যালকোহল খাবেন না। আর সঙ্গে আপনি কোনো ট্রাভেল যদি হয়, তাহলে ট্রাভেল করতে আপনি নি ব্রেস পরে ট্রাভেল করবেন। আর যদি মনে হয় আপনার কোনো অন্য সার্জারি করাতে হয়, সেটা অ্যাটলিস্ট 3 মাস পরে করাবেন। এইগুলো ডোন্টস দিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন যে আপনি হাঁটু রিপ্লেসমেন্টের পরে কী করতে চান আর কি করতে পারবেন। এই নিয়মগুলো পালন করলে আপনার হাঁটু ভালোভাবে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।